বাজারে স্বস্তি অস্বস্তির দোলাচলে ক্রেতারা। সবজির দাম কমলেও বেড়েছে চালের দাম। ৩০ থেকে ৪০ টাকায় প্রায় সব ধরনের সবজি পাওয়া গেলেও ভরা মৌসুমেও বেড়েছে সব ধরনের চালের দাম। ২৮ টাকা কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬২ টাকায়। গেল সপ্তাহের ৩৬০ টাকার সোনালী মুরগি ৩৩০ টাকা আর ব্রয়লার পাওয়া যাচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা কেজিতে। ক্রেতা বিক্রেতারা বলছেন, বাজার তদারকি ঠিক মতো না হওয়ার সুযোগে অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর ৩২০-৩০ এরকম সোনালী, ব্রয়লার ১৯০-২০০ এরকম। সরকারের ব্যবস্থাটা উচিত, কারণ আপনার এই বড়া মৌসুমে নতুন নাজি সালের দাম থাকবে আপনার ১৯০০-২০০০ টাকা। এখন ওই চাল আমাদের বিক্রি করতেছে ২২০০-২৫০ টাকা, ভালো ব্র্যান্ডের চালগুলা। অস্তিত্ব আছে, গরিব মানুষ তো খাইতে পারতেছেন না। আমার কাজের বুয়া মনে করেন সে আমার থেকে ৫০০০ টাকা বেতন পায়, সে চাল কিনলে বাসা ভাড়া দিলে তার তো কিছু থাকে না। তো সবজির পাশাপাশি যদি আমাদের চাউলের দামটা যদি কম হতো, তাহলে আমাদের যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত তাদের জন্য অনেক ভালো হতো। বাজারের সার্বিক বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ এবং হিলি থেকে যুক্ত হচ্ছেন আব্দুল আজিজ। শুরুতে চলে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, জানাবেন সাপ্তাহিক ছুটির দিনে বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? তানি আসলে যেমনটি বলেছেন, আজ যেহেতু সাপ্তাহিক বন্ধ, সেজন্য কিন্তু জিনিসপত্রের দাম একটু বেশি এবং চট্টগ্রামে কিন্তু সবসময় কিন্তু অন্যান্য জিনিসের মতো সবকিছুর দামই কিন্তু একটু বৃদ্ধি। আমি যদি আসলে বলে থাকি, আমরা অনেক দোকানির সাথে কথা বললাম, তারা আমাদেরকে জানালো আসলে সব ধরনের চাউলেই কিন্তু ৮ থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে তারা বললো যেই চাউল তারা ১৮০০ টাকা ১৯০০ টাকা কিনতেন, সেই চাউল তাদেরকে কিনতে হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকায়। মানে ৫০ কেজির একটা চাউলের বস্তায় ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে এবং তারা বললো আসলে এভারেজে ১০% করে বৃদ্ধি পেয়েছে। আসলে এটা কিন্তু যারা সাধারণ ক্রেতা আছে তাদের জন্য দুর্ভাগ্য বললেন বিক্রেতারা। তারা বললো আসলে তারা যেহেতু বেশি দাম দিয়ে কিনে আনতে হচ্ছে, সেজন্য তাদেরকেও কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দোকানিরা জানালো আসলে এই যে কর্পোরেট হাউস কোম্পানিগুলো আছে, সেই কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু চাউল মজুত করা শুরু করেছেন এবং এরপরে যখন চাউলের মৌসুম থাকবে না, তখন কিন্তু তারা আরো বৃদ্ধি করার একটা পায়তারা করছেন বলে তারা জানালো। তবে তেলের যে প্রক্রিয়া রয়েছে, তেলের স্বাভাবিক প্রক্রিয়া রয়েছে, তবে এরপরও কিন্তু ব্যবসায়ীরা যে পরিমাণ তেল চাচ্ছে সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছে না। হয়তো ১০ কার্টুন চাইলে সেখানে দিচ্ছে তাদেরকে ৬ কার্টুন ৭ কার্টুন ৮ কার্টুন, তাদের পর্যাপ্ত চাহিদা মোতাবেক তেল কিন্তু তারা পাচ্ছে না এবং একই সাথে যে মশলার দাম আছে, সেই মশলার দাম কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পেয়েছে। যেই এলাচ বিক্রি হতো আসলে ৩২০০-৩৩০০ টাকা, সেই এলাচ এখন বিক্রি হতে ৫,২০০ টাকার মতো, ৫,০০০ টাকার মতো এবং এলাচের কিন্তু দাম বেড়েছে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টাকা এবং জিরাতেও দাম বেড়েছে প্রায় ১-১৫০ টাকা। পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ টাকা কেজি প্রতি। আগে যে পেঁয়াজ বিক্রি হতো ৫০ টাকা ৫২ টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে কিন্তু এখন ৬৮ টাকা ৭০ টাকা। তারা বললো আসলে ৬৬ টাকা তারা কিনে এনেছেন, ৭০ টাকা তারা বিক্রি করবেন। তার মানে বুঝে যাচ্ছে আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম ২০ টাকা বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে ডিমের দামও ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ডিম বিক্রি হয়েছিল ১২৫ টাকা এবং এই সপ্তাহে সেই ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকা এবং একই সাথে গরুর মাংস ছিল আসলে আগেও ছিল চট্টগ্রামের দাম বেশি ১,০০০ টাকা ৯০০ টাকা, এখন এই সপ্তাহে গরুর মাংসের দাম ১,৯০০ টাকা বিক্রি হচ্ছে এবং ফার্মের মুরগি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে, বিক্রি হচ্ছে ২১০ থেকে ২১৫ টাকাতে বিক্রি হচ্ছে। আমরা এখন চলে যাব হিলিতে, এখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী আব্দুল আজিজ। জি, ধন্যবাদ সাইফুল আপনাকে। আপনি যে আমি এখন অবস্থান করছি হিলির কাঁচা বাজারে। আপনাকে জানিয়ে রাখি যে হিলিতে কিন্তু বেশ কিছু নিত্যপণ্যের দাম কিন্তু কমেছে, বিশেষ করে পেঁয়াজ, আলু এবং কাঁচামরিচ সহ আদার দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। আপনাকে জানিয়ে রাখি যে ভারত থেকে যেসব পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থল বন্দরে, সেসব পেঁয়াজ কিন্তু এখন হিলি বাজারে বিক্রি হচ্ছে খুচরা বাজারে ৪০ টাকা কেজিতে। সেই সঙ্গে দেশি পেঁয়াজ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি, অর্থাৎ দাম কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে। সেই সঙ্গে কিন্তু নতুন আলু যেটি রয়েছে সেটির দামও কিন্তু কমে গেছে একদিনের ব্যবধানে। আপনাকে
জানিয়ে রাখি কেজি প্রতি 10 টাকা কমে এখন যে দেশি নতুন জাতের আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজিতে। সেই সঙ্গে কিন্তু সবজির বাজারে অনেকটাই স্বস্তি ফিরেছে। সবজি আপনাকে জানিয়ে রাখি যে বেগুন আমরা দেখেছিলাম কিছুদিন আগেও 40, 50, 70, 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি এখন বিক্রি হচ্ছে মাত্র 20 টাকা কেজি। সিমের দামটিও কমেছে, সিম এখন কেজি প্রতি 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কাঁচামরিচের দামটি কিন্তু অনেকটাই কমেছে। কাঁচামরিচ গত সপ্তাহে দেখেছিলাম 70-80 টাকা বিক্রি হয়েছিল, সেটি বিক্রি হচ্ছে এখন 30 টাকা কেজি দরে। সেই সঙ্গে আদার দামটিও কিন্তু কমেছে। আদা আপনার 2 দিনের ব্যবধানে যদি বলে রাখি, 2 দিনের ব্যবধানে কেজি প্রতি 20 টাকা কমে এখন 90 থেকে 100 টাকা কেজি দরে কিন্তু আদা বিক্রি হচ্ছে। তবে রসুনের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। রসুন আপনার কেজি প্রতি 20 টাকা বৃদ্ধি পেয়ে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মশলার বাজারে কিন্তু দাম অনেকটাই চড়া, মশলার দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে চালের দামটাই কিন্তু এই ভরা মৌসুমে কিন্তু চাল আমদানি হলেও কিন্তু চালের দামটা কিন্তু অনেকটাই বৃদ্ধির দিকে যাচ্ছে। তবে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে সচেতন মহল। তবে সাইফুল আপনাকে জানিয়ে রেখেছে সবজির বাজার এবং আলু পেঁয়াজে অন্যান্য বাজারে কিন্তু কিছুটা স্বস্তি ফিরলে চাল এবং মশলার বাজারে কিন্তু অনেকটাই অস্থিরতা বিরাজ করছে। তো এখন পর্যন্ত এই ছিল তানি আমার কাছে দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে কাঁচা বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আপনাদের দুজনকে ধন্যবাদ।